দিকে গেছিল পরমাহে দিকে গেছিল আরে না এই মেহেদি মেহেদি আর সোহানি আসো তো মেহেদি সোহানি আসো আর এজন্য দেখো যে আমি আইছো মেহেদি সোহানি ধরো 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 তোমার বাইর করো শীতটা বাইর করো কি বের করো এই যে আস্তে দিল ওই দিল বের করো রেডি এই বাজেট ধরো আর কে ছিল ঠেলি যাও চলো আবার আপনি কম বলো দিন সময় দাও তো কাল দিও মেহেদি আজকের গুলি কো আছে হ্যালো মেহেদি জানো না দেখ না ধরো ধরো মেহেদি তোমারটা সোনেটা দিয়ে দাও সব পেয়ে গেছে তাহলে ভুল হলো কা হিসাবে 25টা বের করছি তেজি ওখানে কি আছে 1 লাখ ওকে সমস্যা মেহেদি ভালো ছাত্র না পড়লে হয় সব পরে ফেলি দেখি মেহেদিতে এতক্ষণ পড়লই আমি তো জানি কত দূর থেকে হাঁটি আইছে মেহেদি ফিরা বানি হ্যাঁ শুরু করো আসো নিয়ে নাও আল্লাহ ওহ হাঁটি আইলো ফেললে 1 2 আছে 3 4 কো ও আগে 3 আগে 3 বের করো আবে ফোন বাজে এটা দিচ্ছি এখন আমার পিন করছি যে ধরো না ধরি ধরো না মরছিনি ধরো না কে ধরো না হ্যালো কোথায় কই কই যে হ্যালো কেমন আছো তিন চার শর্ট পেলো কে এই যে একটা লিখবি আচ্ছা এবার একটু রেডি করব বলো ধরো এক হ্যালো কেমন আছো একটু সাইজ করে নাও পিন মারা যাবে না কিন্তু পিন মারলে পরে করবে কি হবে দেখো 3 4 1 এর এগেইনস্টে কি আছে আবার একটি বাচ্চা মধ্যে তারপরে তারপর এখন কথা হলো যে এই তিনটা কার কাছে নাই দাঁড়াও কোন তিন না দাঁড়াও 3 4 এই বন্ধর সময় কম আমি তো আগে যাবো পাম্পে যাবো কবে খাওয়া দাওয়া করছো নাকি বাবা 4টার সময় গেছি আবার আইছি করোনার জন্য আবার যাবো মনসা তুই আইছি 4টার সময় গেছি বলো 1 2 আছে মাই বের করো 1 2 আছে 3 4 বের করো 3 4 আছে 3 4 আছে যাও 3 4 আছে আমার 3 4 নাই স্যার 5 6 আছে ফাস্ট করো 5 6 পাইছি বড় লোক আগে গুলি ঢোকাও হ্যাঁ এখন দিলাম তো মাহি স্যার সময় নষ্ট করা যাবে না বলো 1 2 1 2 3 4 নাই 3 4 আছে কার কাছে আছে আমার কাছে মাঝখানে রাখো ব্যাগটা ব্যাগ নিয়ে মহড়া করতেছ আচ্ছা আছে জি স্যার হ্যাঁ ওকে 4 নাম্বার পেজ করো সবাই ওভার টুটু খাতা রেখে একদম ডাইন প্যারার শুরুতে কি লেখা আছে একদম নাম করে 6 নাম্বার পেজ না ফিক্স পেজ কিন্তু ফিক্স পেজ নিয়ে দেওয়া হলো অবসর সময় করে নেব আস্তে ওই প্যারার বাম প্যারাতে শো হ্যাঁ তার নিচে যাও আর আগের পেজ উল্টাও এই যে মোটা অক্ষরে কি লেখা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তার আগে কোশ্চেন 5 নাম্বার পেজ কি দিয়ে শুরু হয়েছে ও তারপর তোমার মনে রাখতে এটা না তারপর তোমার মনে থাকা পরিচিত ফিক্স পেজ এর সাথে মিলিয়ে দেখতে হবে আল্লাহ অর্থ আসেনি তার আগের পেজে চলে যাও 4 নাম্বার পেজের এরপর আশিক জিরান তার আগে চলে যাও উপরে ওঠো এই নাম্বার বাদ উপরে উঠতে থাকো 4 নাম্বার উপরে ধীরে চলে যাও না আব্দুল্লাহ বলুন এরপর আমাদের প্রশ্নপত্র মানে আমি বলতে চাচ্ছি যে চিটাগাং বোর্ডের পরে তো 2টা না 3 কো 1 মিনিট এই যে পাইছি স্যার এই যে 3 এর প্রথমে আছে
শেষ একবারে তোমাদের প্রশ্ন এক মিনিট। সারি শেষ বুঝছি, এরপর বুঝছি, বুঝছি। জ্ঞানের আগে। 3 নাম্বার পেজ হাত দাও একজনের কাছে মধ্যে দে। 3 নাম্বার পেজের বাম প্যারার অর্ধেকের নিচে প্রিয় শিক্ষার্থী স্যার পাইছি পড়ো মাই মাই পড়াটা খুব ভালো হ্যাঁ মাই প্রিয় শিক্ষার্থী, আমরা পরপর 3টি বোর্ড প্রশ্নের 1 নং আইটেম সমাধান করলাম। তোর কথা শুনে ছোট ফেলাই তোর কথা হ্যাঁ আমার বড় ভাই সর্দি লাগছে। ও শুনতেছেন আপনি? প্রিয় শিক্ষার্থী, আমরা পরপর 3টি বোর্ড প্রশ্নের 1 নং আইটেম সমাধান করলাম। এই পর্যায়ে তো এসে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অন্যান্য আইটেমের চেয়ে এই আইটেম সমাধান করা একটু কঠিন। কারণ গ্রামারের সকল কিছু জানা থাকলে কেবল প্রশ্নপত্রের এই আইটেম সঠিকভাবে এবং সহজে তুই আবার সমাধান ওই করা বার যায়। খোঁজ খবর বেশি রাখি আমার কইতেছি তবে চিন্তার কিছু নেই, আমরা আরে থামো ভাই। তবে চিন্তার কিছু নেই, আমরা এতদিন যেসব গ্রামার আইটেম শিখেছি সেখানে অনেক সেন্টেন্স প্র্যাকটিস করেছি, তাই না? এবার তোমরা অনুশীলন খাতায় প্র্যাকটিস করা সেন্টেন্সগুলোর প্রতি লক্ষ্য করলে দেখতে পাবে এতদিন ধরে দিনে দিনে আমরা যেসব সেন্টেন্স নিয়ে কাজ করেছি সেগুলোর গঠন বা স্ট্রাকচার যে কেমন ছিল, কী কী ছিল সেই সেন্টেন্সগুলোতে। পুরাতন যারা তারা এবার আমার আলোচনার সাথে মিলিয়ে নাও, আর নতুন যারা তারা জেনে নাও কী কী থাকে একটি সেন্টেন্স। করতে লাগলে এত কষ্ট হয়ে যায়। কি বলেছি আমি পুরাতন যারা তার মিলাই লাও কার সাথে খাতার সাথে কোন খাতা কি কি মিলাবো সেন্টেন্স স্ট্রাকচার Sentences কেন মিলাবো কি কি থাকে বলো 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 কি কি থাকে? কি কি থাকে একটা ক্লিয়ার পুরাতন যারা তারা মিলাও আর নতুন যারা তারা কি কি লিখছি জেনে নাও, জেনে নাও। মানে পুরাতনেরা মিলাই লাও পুরাতনেরা জেনে নাও। কথা বলো কথা বলো কথা বলো কি sentence থাকে? এবার পড়বি হলো মাইশা ওখান থেকে যেখানে পড়ছে ওখান থেকে না মনে রাখবে মনে রাখবে একটি সেন্টেন্স এর এক বা একাধিক জায়গায় গ্যাপ সঠিকভাবে পূরণ করার সক্ষমতা যাচাই করার মাধ্যমে সেন্টেন্স গঠন সম্পর্কে তোমার দক্ষতা কতটুকু অর্জিত হয়েছে তা যাচাই করা। সেন্টেন্স এর কোন পজিশনে কোন পার্ট অফ স্পিচ Speech, হ্যাঁ। বসে বা বসবে এটা মাথায় রাখা এবং মিনিং অনুযায়ী এটা বুঝে বুঝে উত্তর সঠিক করতে পারা মানে বুঝে নেবে এখন তুমি ইংরেজি অনেক কিছু ভালোভাবে জানতে বা শিখতে সক্ষম হয়েছো আর এই শিখন তোমার ভবিষ্যৎ পথ চলাকে মসৃণ করে তুলবে। এসো এবার মূল আলোচনা শুরু করি। নিচের আলোচনা যদি নিজে নিজে বুঝে বুঝে পড়তে পারো বা পড়ে পড়ে তুমি যদি বুঝতে পারো তবে ধরে নাও জীবনে তুমি ভালো কিছু করা থেকে খুব বেশি ধরে নাও। একটি সেন্টেন্স বা বাক্য সাধারণত কিছু নির্দিষ্ট অংশ নিয়ে গঠিত হয় যা একসাথে মিলে একটি সম্পূর্ণ ভাব প্রকাশ করে। সহজভাবে বলতে গেলে একটি পূর্ণাঙ্গ বাক্য কমপক্ষে সাবজেক্ট উদ্দেশ্য এবং ভার্ব ক্রিয়া থাকতে হবে। এক মিনিট সাবজেক্ট মানে কর্তা তাই না সাবজেক্ট মানে উদ্দেশ্য আর প্রেডিকেট মানে ভিডিও সেন্টেন্সের অধ্যায় আছে বলো সাবজেক্ট মানে হলো উদ্দেশ্য প্রেডিকেট প্রেডিকেট তোমার তো এখন বই আছে না ইংরেজি গ্রামার উল্টো সেন্টেন্সের অধ্যায় যা দেখো আছে সাবজেক্ট আর প্রেডিকেট আমার আলোচনায় প্রয়োজন ছিল না তাই আমি আনিনি সাবজেক্ট মানে কর্তা বলো সাবজেক্ট মানে কর্তা আমার সাবজেক্ট মানে উদ্দেশ্য এর আগে জানতে সাবজেক্ট মানে উদ্দেশ্য দিনে দিনে বহু কিছু একদিনে সব কিছু লোক দিতে হবে না করো 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 সাবজেক্ট হলো সেই ব্যক্তি বা বস্তু যে কাজটি করে বা যার সম্পর্কে কিছু বলা হয়। চোখ আর দেখতেছি ভার্ব স্যার, পাইনি। হলো সেই কাজ বা অবস্থা যা সাবজেক্ট প্রকাশ করে। যেমন রহিম প্লেস ফুটবল। বাক্যে রহিম হলো সাবজেক্ট কারণ যে কাজটি সে কাজটি করেছে আর প্লেস হলো ভার্ব কারণ এটি কাজটি বোঝাচ্ছে। অনেক সময় বাক্যে অবজেক্ট বা কর্ম থাকে যা বোঝায় কাজটি কার ওপর বা কিসের ওপর করা হচ্ছে। যেমন রহিম প্লেস ফুটবল বাক্যে ফুটবল হলো অবজেক্ট কারণ খেলাটির ওপর কাজটি হচ্ছে। আবার কিছু বাক্যে কমপ্লিমেন্ট সম্পর্ক থাকে যা সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে এক মিনিট। কমপ্লিমেন্ট বুঝা দিছিলাম কি বলতে পারবে না কমপ্লিমেন্ট মানে বাংলা দিয়ে না ইংরেজিতে বুঝা দাও কমপ্লিমেন্ট বুঝা দিছিলাম দেখি কার মনে আছে কমপ্লিমেন্ট
সাবজেক্টের সাথে যে কমপ্লেট বসে বলো 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 এটা অতিরিক্ত তথ্য গুড একটা এক্সাম্পল দিতে পারবে কমপ্লিমেন্ট যুক্ত একটা সেন্টেন্সের কে পারবে এনিবডি ও ওকে আগে দিয়ে দাও তো তোমার কাছে কি কি নাই আপু 3 আর 5 আছে তোমার কাছে হ্যাঁ এটা দিয়ে দাও এক আছে তোমার কাছে এক মিনিট এক আছে কি তুমি হলো কোন এক আর দুই কত রাজশাহী বোর্ড ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড এবার কয় নাম্বার প্রেস করতেছি আমরা 3 নাম্বার পেজে কোথায় হাতে দেখা দাও 3 মারো না কিন্তু হ্যাঁ 3 নাম্বার পেজে কোথায় হাতে দেখা দাও और सीटे बोलो कॉम्प्लीमेंट ओहो अच्छा और आरो কার কাছে নাই 3 আর 5 মাইক দাও দে আমাকে দে তুই লিসু ওরে তো 5 দিয়ে দাও আর she is a student বলো কমপ্লিমেন্ট বলো কার সঙ্গে বলো কমপ্লিমেন্ট compliment দুটো একটা সেন্টেন্সের উদাহরণ দিতে পারবে কেউ she is a student স্টুডেন্ট স্টুডেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট গুড সি She হচ্ছে is she বলো। is a student এটা হলো কমপ্লিমেন্ট যুক্ত বলো বাক্য বা সেন্টেন্স দেখো আমরা জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তাই না সাবজেক্ট প্লাস একটু জিনিসটা খেয়াল করো তো সি সাবজেক্ট ইজ ভার্ব তাহলে এ she কে উদ্দেশ্য করে মানে একটি সি তথ্য দ্বারা দেখো। অতিরিক্ত তথ্য she হচ্ছে she কে উদ্দেশ্য করছে এখানে হলো সিও যে স্টুডেন্ট আছে আমার ভাষা কিন্তু বোঝা লাগবে আমি কিন্তু অর্ধেক কাজ ছাড়ি দেই ওইটা বুঝতে হবে হ্যাঁ স্যার she এই বাক্যে সিও যে বলো she হচ্ছে স্টুডেন্ট আছে মাই মাই বুঝতে না মাই বলো মাই বলো সি হি ইজ ইজ আ আ স্টুডেন্ট স্টুডেন্ট এই স্টুডেন্ট কে সাবজেক্ট ওই she এই স্টুডেন্ট কে ও বাক্যে? সি আর এই বাক্যে সি কে সি হচ্ছে স্টুডেন্ট গুড বলো ওই দেখা যায় তাল গাছ ওই আমার তালগা ওই আমাদের গাছ ওই আমাদের তাহলে ওই দেখা যায় সি ওই দেখা যায় স্টুডেন্ট ওই দেখা যায় স্টুডেন্ট ওই দেখা দুজন যায়। মিলে একই। এখানে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা এক ওইখানে জিনিস তো কি না তাল গাছ আর গা কিন্তু ভিন্ন কিন্তু একই আর জায়গায় এখানে স্যার। সি ওই দেখা যায় মাহি ওই দেখা যায় আমাদের এখানকার ভবিষ্যৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ওই যে ঢাকার পরে তোমার সব শেষ। হ্যাঁ শোনো দেখি আহ, ওই ঢাকা ঢাকার যাবি তাল না। তাহলে কেউ রাজশাহী ভর্তি হবে না ওকে দিশা জানা দিশা অস্থির আচ্ছা যেটা হচ্ছে গান ঢাকা এমনি ধরেন ভালো ভালো কলেজে ভর্তি হতে না আমার স্টুডেন্ট কলেজে ভর্তি হয়েছে হ্যাঁ বিশ্ববিদ্যালয় সংস্থা। ধরেন যে সাপোজ আমার কথা শুনো আগে। আমার সাথে যার জীবনে দেখা হয়েছে দিশা রাস্তায় না হ্যাঁ আমার সাথে যার এই 14 ফুটের জেলখানায় দেখা হয়েছে আমার স্টুডেন্ট কলেজে ভর্তি মানে কথা কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য যা করা লাগে তাই করবো ভাষা বুঝো, ভাষা বুঝো, হ্যাঁ ভাষা বুঝো। দিশা আমার সাথে তোমার রাস্তা আমি তো চিন্তা করি না যে তুমি বিল্লাল কাকার ছেলে সত্যি কথা বলছি আমি দুলালের ব্যক্তি কথা বলি না আমি মূল কাছে হারাম যাবে না আমার কথা হলো যে আমার সাথে আমার এলাকার যে সকল ছেলে মেয়ের এই 14 ফুটির জেলখানার মধ্যে একবার দেখা হয়েছে তার বিশ্ববিদ্যালয়ে পড়া লাগবে এর বাইরে কোনো স্বপ্নই থাকা যাবে না যদি চান্স না হয় সেটা ভিন্ন টার্গেট একটাই পাবলিক আমাদের সময় বিশ্ববিদ্যালয় যতগুলো ছিল এখন অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে ইভেন আমরা যত কাজ করি পরীক্ষা দিছি তোমার তো মনে হয় বাড়ির ছাগলের দড়িও ধরা লাগে না ঠিক কিনা ঠিক কি কইছি এই এলাকার এমন কোনো গমের জমি নাই যে জমি আমার শ্যালের পানি দেয়নি দিন রাত পানি সেচছি নগদ টাকা সিনেমা দেখছে ক্লাস 10 এর প্রথম সময় পরীক্ষার দিন আরে আরে পানি সেচছি এই যে সময় আরে পানি এই রেজাল্ট ছোট দিন আরে জানগুন না একটু পরে দেখি রেজাল্টের আব্বা যাচ্ছে অন্য না কার পরীক্ষা দিবে না আপন ডাক্তার কেডা ও ছোট নানু তাই বলে যে না স্যার পানি দিচ্ছি কাজ দাও ক্লাস 10 এ পরীক্ষা আমি পানি দিচ্ছি কি জন্য স্কুলে গেলে টাকা পাওয়া যায় পানি দিলে ঠিক আছে নগদ ভাইয়া sit down follow she are a student একই জিনিস that is compliment okay follow subject সাবজেক্ট
আর স্টুডেন্ট স্টুডেন্ট একই একই তাহলে এটা হলো কমপ্লিমেন্ট ওই ক্লিয়ার যেমন মনে স্যার, হচ্ছে subject শেরে আর বাংলা, object একই। আর হচ্ছে ফজলুল হক, শেরে বাংলা হ্যাঁ ফজলুল হক, ফজলুল হক একই। আমার নমিনেন্ট স্টেটসম্যান আমার মনে থাকে আমার কোনো দোষ Prominent নাই state- এখন মাইশা করতে ছাড়েন এত মনে থাকে কে স্যার, prominent state- হ্যাঁ বলো শেরে বাংলাতে শেরে বাংলাদেশ ফজলুল হক সে ফজলুল হক হচ্ছে তারপরে হলো নমিনেন্ট এই সময় প্রায় শেষ প্রমিনেন্ট Prominent স্টেটসম্যান এখন পড়াইছি 4 দিন আগে এখন আমার মনে আছে এর জন্য আমি কি করবো কবিষ্ঠাও কি আমি মনে থাকে আমি কি করব আমি কি করব ওকে তাহলে বলো এরপর লাইন মাই মাইশা পরের লাইন না না সাতবাদ না কমপ্লিমেন্ট মানে সম্পূরক এক মিনিট আগামী দিনের গর্ব কয় না যেটা হচ্ছে সম্পূরক খাবার 6 মাসের বাচ্চাকে সম্পূরক খাবার দিতে একে হয় অপরের সম্পূরক। না 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 সম্পূরক মানে কি সম্পূরক মানে কি এই অতিরিক্ত, সম্পূরক স্যার, কি অতিরিক্ত। পূরক কোন কি আর সম্পূরক আস্তে পূরক কোন কি কও তাই কৃষি শিক্ষা পরীক্ষা তাই ছিল আস্তে বলো পূরক কোন পুরোকলা সম্পূরক কোন ইয়াল্লা এই মনে নাই এই বিশ্বদ্বার স্কুলে পড়াইছি আসলে বিশ্ববিদ্যালয়ে যাও নি তুমি। বিশ্বদ্বার স্কুলে যাইনি যাইছি তো। না না স্কুলে কি ডাকা ছিল তো ভাই সম্পূরক খাদ্য যে বিদেশ থেকে আনা খাদ্য আস্তে 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 বলো পূরক কোন পুরক্ষণ সম্পূরক কোন সম্পূরক্ষণ কি কও ওইটি তো মনে নাই ওই যে ত্রিভুজের কন্যা হ্যাঁ, আমি তোমাকে জিজ্ঞেস করেছি যে পূরক কোন কি আর সম্পূরক কোন কি কও যে কোনো সাইনি যে কোনো সাইবা সরি কোনো সাইনি চোখ বাবা বন্ধ সাইনি করো মাথা চোখ বন্ধ করো পূরক কোন সম্পূরক কোন আসলে ওই জানি নাই তোমরা কি উপপাদ্য মুখস্থ করো হয় স্যার উপপাদ্য কি? চিত্র আঁকায় মুখস্থ করি ডাইরেক্ট উপপাদ্য কি সমাবদ্ধ উপপাদ্য ছিল না এই, গণিতে এই, গণিতে না ট্যালেন্ট স্টুডেন্ট আচ্ছা তোমরা হলো উপপাদ্য মুখস্থ করো না স্যার চিত্র আঁকাইলে বানায় বানায় লিখে কে দিই। এক মিনিট উপপাদ্য মুখস্থ করো হ্যাঁ স্যার মুখস্থ হয় না স্যার, মানে আঁকার কথা না স্যার, আমি মুখস্থ থেকে আমি আগে। সেটা বলিনি আকালে আকালে হ্যাঁ এই যে নিচে 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 জামা হ্যাঁ, বর্ণনা। মুখস্থ করো। হ্যাঁ স্যার আমি এই কথাটাই তো চাচ্ছি সেটাই তো করছি স্যার, কিন্তু প্রথমে আঁকাটা। ওই বর্ণনা কিভাবে করো মনে করি আর ওই যে কিছু যে থিংকিং যে এই 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 এবিসি হচ্ছে এত কোণ ওইটা হচ্ছে এত কোণ ওই হচ্ছে এত কোণ এই যে আকাশে এতখানি রুলের বলো এটা কি করো কি করো কি করো কোন এবিসি গুড বলো কোন এবিসি সমান কোণ ডিবিসি না 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 আন্দাজে গেলে হবিলে জি স্যার রেডি তো হবিলে হবিলে কোণ হবিলে বিসি আস্তে কোন বি প্লাস আস্তে আস্তে থামা লাগবি হ্যাঁ থামা লাগবি আর তুমি এটি আস্তে আস্তে আমি হ্যাঁ বলো এ বি সি ডি একটি ত্রিভুজ চতুর্ভুজ চতুর্ভুজ প্লিজ প্লিজ জি স্যার বলো এ বি সি ডি এবিসিডি বেকার হইছে তো যাই হোক স্যার ধরে নিলাম ওয়েট সবাই। ওয়েট 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 ধরে লিখি সমান ওয়েট সামন্তরিকের দেওয়া তো ধরে লিখি না না ভাই। রাখি দিলাম মাহি প্লিজ মাহি প্লিজ থাক। এবিসিডি একটু শুনি যদি একটু উপকার হয় কই থেকে আসে মুখস্থ করা লাগবে এ বি সি ডি কিনা হুম এখন ধরো তুমি এখানে দিছাও হলো এ প্লিজ এখানে কি দিছাও এ এটি বি সি ডি এখন কথা হলো প্লিজ মাইশা 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 প্লিজ 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 বলো কোন কোণ এ বি এ এবিসিডি বলবে না বলবে না প্লিজ প্লিজ স্যার, প্লিজ এ শুনতে প্লিজ পাচ্ছে কইছি না। আমি প্লিজ কইছি কোন এ বি সমান কোন এ প্লিজ কইছি আমি কোন এ বি প্লিজ কইছি আমি ধরবো তাকে ধরবো সে মাহি বড় মাহি আমি প্লিজ কইছি প্লিজ কইছি সারা জীবন শুনে তো প্লিজ মানে হলো দয়া মাফ করে করা আমার কাছে শুধু প্লিজ মানে থাকি যাওয়া কোন এবিসি সমান 2 পয়েন্ট ওটা কি লিখতে উত্তর হলো 2 নাম্বার এই 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 2 নাম্বার এই প্লিজ প্লিজ না আবার দোষ আমি বুঝতে মাপ পারিনি মুখ কইনি মাপ পরে করব আমি আপাতত এই সাইড দিয়ে এই কও এবিসি সমান কোন এবিসি সমান সিডিএ পারো না বলে পারছি
মানে ওই জানেই না তো সঠিক উত্তর দিয়ে দিতে ওই যে মাইক হলো আমাদের মডেল মুখস্থ করা লাগে মুখস্থ মডেল আমার বাদে না বাদে না মাইরে মডেল কি বাদে না সেটা বাদে নাই থ্যাংক ইউ আরে এগুলো বাদে না আমরা এখানে একবার দেখবো সব প্লিজ কপি প্লিজ প্লিজ বলো কোন এবিসি প্লিজ কোন এবিসি মানে এখানে কোন কোনে বুঝাইছে এখানে যে ABC কোড না 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 বি কোণ বি কোন প্লিজ বি কোন হ্যাঁ এই বি কোণের বিপরীত কোন কোনটা এই কোড এইটা জি হ্যাঁ কোনা 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 এটা কি তাহলে এক সম্পূর্ণ মিনিট এটাই সম্পূর্ণ কোন কোন এবিসি এবিসি যদি যদি ওয়েট 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 না ওখানে কিন্তু আমি যাইনি ওয়েট সাইড দিয়ে না পারি না তো করে কি হয় তাহলে ওটা প্লিজ এখানে এই যে এই কোণের মান কত ওই ঘরের 90 90 ধরেন 90 না 80 বিপরীত কি কি হয় বলো, ও কি বলো? 80 মিনিট 40 80 বিপরীত 40 আচ্ছা, না না আমি সম্পূর্ণ করে যাইনি সম্পূর্ণ করে যাইনি আমি সম্পূর্ণ করে যাইনি এটা ভিন্ন প্লিজ এটা ভিন্ন জিনিস আগামী এটি আসুন মোবাইল তো আগে মোবাইল তো করে আসি কি কি আপনি যা করবেন তাই লাভ মোবাইল তো করাই আগে তারপরে সম্পদ যাচ্ছে তারপরে এটা যদি 80 হয় হ্যাঁ ওটাও 80 এটা কত 80 এই ছেলে তুমি দেখতে পাচ্ছ না যে জিনিসটা সামান্তরিক আমি ওটা দেখিনি 80 লিখছেন না তুমি মনে করছো কি এটি ত্রিভুজ আঁকাইছে ওকে 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 প্লিজ প্লিজ দেখো প্লিজ দেখো একটা চতুর্ভুজের ভিতরে 360 ডিগ্রি থাকে প্লিজ একটা চতুর্ভুজের ভিতরে 360 ডিগ্রি চিত্র যাবাই হই এবাই হবে না বর্ণনাই এবাই হবে না চিত্র যাবাই হই বলো চিত্র দেখাই হয় 360 360 ক্লিয়ার হ্যাঁ যেহেতু এটা সামান্তরিক যেহেতু এটা সামন্ত সামান্তরিকের বিপরীত বাহু সমান কোণ সমান এইটা 80 হলে এটা অবশ্যই 80 হবে 90 দেওয়া যাবে না প্লিজ মুখস্থ করবে না এই এদিক 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 প্লিজ বোঝার চেষ্টা করো তাহলে তুমি নিজে লেখছাও আগের লাইনে যে চিত্রে কোণ এবিসি সমান কোণ সি দিয়ে সিডিএ এ এক মিনিট অথবা এডিসি এই মাঝখানে থাকলেই হবে এখন কথা কাইদা আছে দাঁড়াও মেপে দেখি বা আমি তো ভুলে গেছি বহুদিন আগের কথা যদিও পড়িনি কথা হলো যে ধরো তুমি লেখছো পরের লাইনে আসি যে না গেলাম যে এটা সমান 80 ডিগ্রি তাহলে এটা সমান কি হবে কেন 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 বলো যেহেতু বলো যেহেতু সামান্তরিকের সামান্তরিকের কোণ সমান বিপরীত কোণ সমান বিপরীত বাহুও সমান বিপরীত বাহু সমান তাহলে এখানে কত ডিগ্রি গাইডে মুখস্থ করবে না ক্লিয়ার এখন কথা হলো যে ম্যাথমেটিক্স প্লিজ 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 মাঝে মাঝে প্লিজ কথা। এটা যদি 6 সেমি হয় এটা 5 সেমি হয় এটা 4 সেমি হলে রাইট বোঝার চেষ্টা করো এটা কোনো বিষয় নয় এটা তুমি যা দিবে এটা তুমি তাই দিব কেন বিপরীত বাহু সমান সমান হ্যাঁ বলো সামান্তরিকের সামন্তরিকের সামন্ত না সামান্ত বলো সামান্তরিকের দিকের এর বিপরীত বাহু বিপরীত বাহু সমান সমান বিপরীত বিপরীত কোণ সমান এখন কথা হলো কেউ বলবে না আমি যাকে দাঁড়াবো দেখি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কার ডাকে ডাকে আমার। মেয়েরা বাদে সুমাইয়া সহ ওই 4 জনের মধ্যে বলো এই কোণের মাপ কত আর এই কোণের মাপ কত? রাইট স্যার হ্যাঁ? না না 80 160 160 এটাও 80 ওটাও 80 কেমনে কেমনে কি মানে স্যার সব মিলাই 360 করতে হবে না গুড থিংকিং ভালো কিন্তু মিলাও 80 80 160 160 260 স্যার এটাও 80 ওটাও 80 হবে স্যার 40 40 হবে এই মে এদিক তাকাও হ্যালো 100 ওদিক কাকা দাও মুখে মুখে আঁকাও আরে সংখ্যা কমায় দাও পরে কি স্কয়ার দিলে হবে আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি তোমার গণিত স্যার এই তোমার গণিত স্যার কে আমারে কবাদি আমারে এই ওই সুজিত তো স্যার। এই মারো দেখো নো 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 এই হাত দাও মুখে মুখে এই আট আট ষোলো স্যার 160 22 আবার 160 তাহলে হচ্ছে 200 224 320 বিষয়
আর মারে না, আমি কিচ্ছু করবো না, মারে না। 240 একটু আগে কি কইছিল কত হওয়া লাগবে? 360 360 পুরো 240 আমি ছাড়। আমি একটা কথা কই স্যার, আর যোগ করা লাগবে ওইটা স্যার, যোগটা স্যার মারতে পারছি একটা আছে 140 আর পুরো একটা কলম আছে নো 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 তাহলে নো হচ্ছে প্লিজ 100 প্লিজ 160 মুখে তাহলে হচ্ছে 160 Please. 200 পাইওয়ানি পরীক্ষা দেওয়া লাগবে আর বিশেষ দেওয়া লাগবে 80 160 তার আগে বলো খামন্তরিকের সামন্তরিকে বিপরীত কোণ সমান বিপরীত কোণ বিপরীত বাহু সমান তাহলে এই কোণ এই কোণ কি সমান হবে না? হ্যাঁ তাহলে 100 স্যার 100 এখন দেরি হলো কেন? 7 যোগ করতে ভুল হইছে বুঝতে পারছি কি প্লিজ প্লিজ 100 পাঁচবার দিছি বিশেষ কয়বার? 5 বার বাংলাদেশের ভিআইপি চাকরির আবেদন করার যোগ্যতা ছিল, রেজাল্ট একটু ভালো হওয়ার কারণে, কিন্তু হয়নি। এখন একটা কথা শুনো, মুখে যোগ করি, খাতার যোগ করতে সবাই পারে, বিশেষ তারই হয় যে অঙ্ক দেখার সাথে সাথে অ্যান্সার দিতে পারে, কারণ একটা প্রশ্নের সময় 36 সেকেন্ড, একটা প্রশ্নের সময় 30 সেকেন্ড প্লিজ দেখো সূত্রটা শিখে না, বসো। যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু সমান, বলো বিপরীত কোণ সমান, তাহলে এটা 80 এটা 80 হ্যাঁ। 80 80 কত? 160 আরে বোকা ছেলেরা মেয়েরা আমার 360 ডিগ্রি থেকে 160 ডিগ্রি মুখোমুখি বাদ দাও। 200 200 এবার এটা কত কলম লাগে কেন? স্যার এখন থেকে ইন্টারভিউ আমার বিশেষ হয়নি জন্য কি আমার স্টুডেন্টরা বিশেষ পরীক্ষা দিয়ে ঘুরে আসবি না? একটা শুধু প্রশ্নে কিছু না। 5 ঘন্টা লাগায় রাখে আমি ইকবাল হাসানও অঙ্ক ওই পেন্সিল দিয়ে পোস্টে বোর্ডে বোর্ডে করি করে এক একটা প্রশ্নের উত্তর লিখতে 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট করে গেছে, তাহলে একটা প্রশ্নের সময় হলো 36 সেকেন্ড, একটা প্রশ্ন আমি যখন 2 মিনিট লাগাইছি 2 মিনিট মানে 120 সেকেন্ড নয়, লাস্টের দিকে যায় 30টা প্রশ্ন পড়বেরই পারি নাই, ঘন্টা দিয়ে দিছে। 5 বার দিছি বিশেষ 5 বার কয়বার? 5 বার এখন একটু বোঝার চেষ্টা করো, বলো প্লিজ 80 80 160 কিনা? 360 ইকবাল মাস্টার বলে যে এই যতটুকু ব্যাকরণ কাটতে আর 360 কিনা? তাহলে 360 থেকে 160 মুখে বাদ দাও, 200 200 সমান করে ভাগ করো। 100 এই জিনিস করতে যদি তোমার 5 মিনিট লাগে, তাহলে বিশেষ আমি তো 5 বার দিছি, তাহলে আমার ছাত্ররা যদি 50 বার দেয়, কিন্তু আমি তো এই কথা ফিনিশিং দিলাম না, আমি সেই সুযোগই দেবো না। স্যার তুমি কি জানো যে এসএসসির মেয়েরা যাওয়ার পরে তোমার এসএসসি বিদায়ের পরে আমি একটা সাইন করে দেবো, কি সাইন করে জানো? এক মিনিট, এখানে এখানে বলো এখানে এখানে সকল সকল চাকরির চাকরির পরীক্ষা পরীক্ষা আর- আচ্ছা, এখানে সকল মানে বাংলাদেশের সকল চাকুরির পরীক্ষার্থীদের বলো পরীক্ষার্থীদের ইংলিশ ইংলিশ অংশের অংশে ইংলিশ অংশের না, এক মিনিট, ইংরেজি অংশের তোমার কাছে বিজ্ঞাপন দাও তো। মানে যে কোনো চাকরি প্রত্যাশীদের ইংরেজি অংশের সমাধান কৌশল শেখানো হয়। এই সাইনবোর্ড আমি বেশ থাকলে তোমার এসএসসি বিদায় করে দিব, মানে তোমার এসএসসি বুঝবে না, তোমার এসএসসি বিদায় মানে কি? তোমার এসএসসি বিদায় কি মাসে? আরে 26 ডিসেম্বরে কথা হবে ডিসেম্বর অথবা জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে। এরপরে একটা বিজ্ঞাপন ইকবাল মাস্টার দিব, এলাকায় আমি একটা ভূমি কোম্পানি দিব যে কি ইকবাল মাস্টার কি লিখতেছে পুরো ভাই, এখানে এসএসসি ইংরেজি পড়ানো হয়, এটা কোনো বিষয় না, এসএসসি ইংরেজি দেখে পড়াতে পারে। এই মাই ভাইসা ইয়া সাইনা এসএসসি ইংরেজি বলো, এসএসসি ইংরেজি দেখে পড়াতে পারে, কোনো বিষয় নয়। কিন্তু বিজ্ঞাপনটা দেখছো কি সকল মানে কি? পুলিশ কনস্টেবল থেকে শুরু করে বিসিএস পরীক্ষার্থী লিখতো না, আমি লিখতো যে সকল চাকরি, বুঝিলাম না? সকল চাকুরির প্লিজ ইংরেজি অংশের সমাধান কৌশল। কি কৌশল? সমাধান কৌশল আস্তে 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 এক মিনিট, এখানে সকল প্লিজ এখানে সকল চাকুরির ইংরেজি অংশে, যেহেতু পরীক্ষায় 4টা পাঠ থাকে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত, বলো 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 বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত। তাহলে আমি যখন এই সার্কুলারটা দিব, মানুষ অনেকে স্টপ করে মরে যাবে। কি সার্কুলার? ইকবাল মাস্টার সকল চাকরির ইংরেজি অংশে সমাধান কৌশল শিখাবে, মানে কি? হোয়াট ইজ দিস? তুলে নিয়ে আনতে পারে, দেখি তো তুই খুব পায়দা। দেশ ফেলানি কি হয়েছে হ্যাঁ আসতে পারো, অপেক্ষা করবো প্লিজ। এইটা তোমাদের কেন 2 মিনিট লাগলো? আমি কিন্তু তোমাদের প্রত্যেকের মাইক ফোন দিব, অঙ্কের স্যার ডবল দেন।
জি স্যারের কাছে অঙ্ক করতে চাও, অভিরানী? অঙ্কের স্যার 10 দিন ধরে তেলের অভাব রাখতে পারে এক মিনিট, এই স্যারের পাশাপাশি হাইমা আমি কিন্তু মাইন্ড করছি তোমার এই 5 জনের উপরে যে 80 আমি লিখে দেওয়ার পরে এই কোণের মান তোমরা বলতে কেউ প্লিজ ওকে প্লিজ এই করতে যায় কি করছো সময় লাগাইছো কেন বিষয় এই ধাক্কা একটা খাইলে মনে থাকবে এরপরে তোমরা যে চাকরি পরীক্ষা দিতে যাও আর যে চাকরি পরীক্ষা দিতে যাও ধাক্কা খাবে ওকে এক মিনিট না এবার পুরো কাজ সম্পূর্ণ পুরো দেখো। দিন এই সব। এক মিনিট এইসব আমরা করিনি। থামো এগুলাই চাকরি পরীক্ষা আসে বোকা ছেলে দেখো এই কোণের মান কত কে বলতে পারবে কিভাবে বুঝবে সহজে গণিত বইয়ের কোণা বিজ্ঞান বইয়ের কোণা টেবিলের কোণা বিভাগ বইয়ের কোণা ঘরের দরকার ছিল এখন কথা হলো বলো এই 90 এক মিনিট এই 90 ডিগ্রির ভিতরে হলো না এই 90 ডিগ্রির ভিতরে যখন দুইটা কোণ হয় বলো না কথা করছি আমি তখন হলো একটি আরেকটি সম্পূরক সমান পুরো বলো 90 ডিগ্রি মানে হলো সমকোণ 90 ডিগ্রি মানে আর ওই সমকোণ যখন দুই ভাগে ভাগ হয়ে যায় হ্যাঁ। কত ভাগ আমি কি কইছি না। তোমার একটা ইচ্ছার উপর নির্ভর এটা যদি তুমি দাঁড়াও এটা যদি তুমি 80 দাও এটা কত 10 হয়েছে 90 হুম বলো দুইটি কোণের যোগফল দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে 90 ডিগ্রি হলে একটি একটি আরেকটি পুরো। এবার দেখি তো বিসিএস কার হয় সম্পূরক কোণ কয় ডিগ্রি গুড বাহ দিলেন না ডাকতেছে তোমরা। প্লিজ দেখো 180 ডিগ্রি হলো সরল কোণ কি কোণ 180 ডিগ্রি হচ্ছে এই পাশে 180 ডিগ্রি আছে এটা হলো কি সরল কোণ এই সরল কোণ যখন আবার দুই ভাগে ভাগ হয়ে যায় হুম এটা কত দিবে এটা কত দিবে 90 কিল মারো এই ছেলে এই সুদা হলে 90 হয় এই সুদা হলে 90 হয় হ্যাঁ। এটা কি সুদা আছে এটা তুমি চাঁদা দিয়ে বাবা লাগবে না আন্দাজ করো যে এটা কি 60 হয় 30 ডিগ্রি হবে স্যার দেখো এটা 90 তাহলে 3 ভাগ করো। 138 3 30 90 দেখো ভাগ করো ওই তো স্যার 130 আবার কয় 130 এই পাশে 100 ডিগ্রি এবার 30 ডিগ্রি জি স্যার আবার কত কিছু দিয়ে আছে একটা চোখের মাপ আছে না চোখের মাপ আছে না তাহলে কত দিবে 150 100 স্যার কেমন বাইরে বাইরে গেলে ওকে দেখো দুই মিলি 180 হয়েছে স্যার। তাহলে বলো 180 ডিগ্রি সরল কোণ 180 ডিগ্রি আর ওই দুইটা কোণ উৎপন্ন করে এবং তাদের যোগফল 180 ডিগ্রি হয় তাহলে একটি আরেকটি সম্পূরক ক্লিয়ার এবার চলে যাও সম্পূরক 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 হ্যাঁ ভাই দাঁড়াও মানে সি আর স্টুডেন্ট হতে সম্পর্ক অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে কি উদ্দেশ্য বা অবজেক্ট অতিরিক্ত তথ্য দেয় অতিরিক্ত এবং বাক্যকে আরো পরিষ্কার করে যেমন হি ইজ আ টিচার হি ইজ আ টিচার বাক্যে এ টিচার হলো কমপ্লিমেন্ট কারণ এটি হি সম্পর্কে আরো তথ্য দিচ্ছে এছাড়াও বাক্যে অনেক সময় অ্যাডভার্ব বা মডিফায়ার অব্যয় বা বিশেষণীয় অংশ ব্যবহার করা হয় যা সময় স্থান পদ্ধতি ইত্যাদি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় যেমন রহিম প্লেস ফুটবল এভরিডে বাক্যে এভরিডে হলো অ্যাডভার্ব কারণ এটি কাজটি কখন হয় তা বোঝাচ্ছে এই অংশগুলো বাধ্যতামূলক নয় তবে এগুলো থাকলে বাক্য আরো অর্থপূর্ণ ও সুন্দর হয় সহজ একটি ফর্মুলা মনে রাখা যায় সেন্টেন্স সমান সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট প্লাস অ্যাডভার্ব বা মডিফায়ার সবচেয়ে তোমায় আমি অল্প একটু ভাবাচ্ছি একটি সেন্টেন্স বা বাক্যকে ভালোভাবে বুঝতে হলে শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট জানলেই হয় না এর সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল বিষয়ের পরিষ্কার মডিফায়ার কারণ বাস্তবে আমরা যে বাক্যগুলো দেখি প্রশ্ন ধরবো আমি বিশেষ করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ সেগুলোতে নানা ধরনের গঠন
ফ্রেজ এবং গ্রামার একসাথে ব্যবহার হয়, তাই এগুলো পরিষ্কার থাকলে খুব সহজে সঠিক উত্তর বের করা যায়। প্রথমে প্রিপোজিশন সম্পর্কে ধারণা থাকা জরুরি। প্রিপোজিশন সাধারণত নাউন বা প্রোনাউন এর আগে বসে এবং এক মিনিট, বাক্যে অত জোরে করলে হবে না তো, একটু পরে বোঝা লাগবে। জি স্যার। আবার ওখানে আমার ক্লাস ওখানে আমি লিখে দিচ্ছি, আবার একটু ধীরে ধীরে। প্রথমে প্রিপোজিশন সম্পর্কে ধারণা থাকা জরুরি। ভেরি গুড। প্রিপোজিশন সাধারণত নাউন বা প্রোনাউন এর আগে বসে এবং বাক্যের সম্পর্ক, সময়, স্থান, কারণ ইত্যাদি বোঝায়। যেমন হি ইজ ফাউন্ড অফ মিউজিক, ফন্ড অফ মিউজিক। বাক্যে অফ একটি প্রিপোজিশন যা ফন্ড এর আগে একটি এর সাথে একটি ফিক্সড রিলেশন তৈরি করেছে। আবার শি ইজ গুড অ্যাট ইংলিশ, এখানে এট না বসালে বাক্যটি ভুল হয়ে যাবে। কেন? কারণ গুণের সাথে একসাথে বলো বলো বলো। গুডের সাথে মাহি তাকাও, জি স্যার। বলো মাহি তাকাও, বলো গুডের সাথে গুডের সাথে অ্যাড। অ্যাড। তোমার দাদা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছে তখন ও গুডের সাথে অ্যাড বইছে। তুমি এখন ভর্তি পরীক্ষা দিলে মাঝখানে চলে গেছে 70 বছর, এখনো গুডের সাথে। আর তোমার দাদি যখন পরীক্ষা দিছে, অনেকেরই দাদি বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কথার কথা বলছি, তোমার দাদি যখন বিশ্ববিদ্যালয় পরীক্ষা তখনও ফন্ডের সাথে অফ হয়েছে, এখন মাঝখানে চলে গেছে 72 বছর। তার নাতিন এখন বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে এখনো ফন্ডের সাথে কি আজ থেকে 100 বছর পরে। হ্যাঁ, তোমার থার্ড পুরুষ, অস্তিত্ব থাকবে আমার। মানে তোমার থার্ড পুরুষ যখন বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে তখনও ফন্ডের সাথে অফ থাকবে। গুডের সাথে ইন্টারেস্টের সাথে। এটাই হলো ঠিক ফ্রেজ বা যাই বলো, ঠিক ফ্রেজ বলো, প্রিপোজিশন বলো, যাই বলো, এটা কি ফিক্সড, মানে কি নির্ধারিত। ফিক্সড। কাল বুঝাইছিলাম কি ব্ল্যাকবোর্ড কোনো নড়াচড়া করে না। ওই মোবাইল এখন নড়াচড়া করছে না, ফিক্সড। কিন্তু এই যে পানির বোতল, এই যে পানি, এই যে পানি কি করছে, তাই তো কই আমার দাদা আমার প্রতিদিন তোমার দাদা কিনা? বিশ্ববিদ্যালয়ে এরপর আছে তাই প্রিপোজিশন অনেক সময় মুখস্থ করতে হয় কারণ এগুলো নির্দিষ্টভাবে ব্যবহৃত হয় না। এরপর আসে ফিক্সড ফ্রেজ, তাহলে কলোকেশন, স্থির বাক্যাংশ। এগুলো এমন কিছু শব্দের কম্বিনেশন যেগুলো একসাথে নির্দিষ্ট অর্থ দেয় এবং আলাদা করে ভাবলে সেই অর্থ পাওয়া যায় না। যেমন মেক এ ডিসিশন, টেক কেয়ার অফ। ডবলের আছে না? হয় স্যার। কলোকেশন, স্থির বাক্যাংশ আস্তে কলোকেশন আগে কি আছে? আগে দাও হ্যাঁ, করতে থাকো। দুঃখ আর বা make a decision, take care of, pay attention to, look after, আস্তে আস্তে। ইত্যাদি। প্রথম দিন কইছিল ফ্রেজ সিম্পল কমপ্লেক্স, এখন আসি 1 মিনিট। প্রথম দিন কইছিল ফ্রেজ, কইছিল ফ্রেজ পড়িলি বলি। ফ্রেজ কয় ভাগে ভাগ করছিলাম না, কয়টা পাইছিলাম ফ্রেজ? নাউন ফ্রেজ, বলো, বলো। প্রিপোজিশনাল ফ্রেজ। বলো না, ফার্স্ট অবস্থা নাই, খালি বলতে থাকো। পার্টিসিপল ফ্রেজ, প্রোনাউন, পার্টিসিপল ফ্রেজ না, নাউন ফ্রেজ এন্ড প্রিপোজিশনাল ফ্রেজ। পার্টিসিপি পার্টিসিপিয়াল, আল, প্লিজ বলো বলো, এই বলো। নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ না প্রিপোজিশনাল, প্রিপোজিশনাল। প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পার্টিসিপল না পার্টিসিপিয়াল, বলো পার্টিসিপিয়াল পার্টিসিপিয়াল ফ্রেজ। ফ্রেজ। ওকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রেজ। এখন কথা হলো পার্টিসিপিয়াল ফ্রেজ আমার ভাগ হয়ে গেছিল দুই ভাগে, দুই ভাগ না, না পার্টিসিপিয়াল ফ্রেজ কি কি গেছে গারে মনে রাখা লাগবে। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর ফিউচার Perfect. পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, ও পারফেক্ট। প্রেজেন্ট পার্টিসিপল কইছিল বলো। তাহলে ফ্রেজ ফ্রেজ কি হয়ে গেল? প্লিজ প্লিজ তোমাদের পড়া কিন্তু ওদের মতো জোরে পড়াবো না আমি, মানে ওদের জোরে মানে এখানে অনেক জোরে যাচ্ছি, কিচ্ছু করার নাই। আর 15 দিন পরে 15 দিনও নাই। আগে চালাচ্ছি, Please. এখন টায়ার চালা। 15 দিনই আছে। বলো, প্রথমে শুনছিলাম ফ্রেজ, মাহি মাহি মাহি, প্রথমে শুনছিলাম ফ্রেজ, ফ্রেজ, ফ্রেজ। ফ্রেজ ভাগ হয়ে গেল কয়েক ভাবে। এই এই পাঁচ এই ভাগে। ফ্রেজ ভাগ হয়ে গেল কয়েক ভাবে, কি কি? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। জি স্যার।
পার্টিসিপেল কত গেল? স্যার আমি কইছি এরা উল্টা করছে পার্টিসিপ বলো পার্টিসিপিয়াল ফ্রেজ এখন আমি সবার কাছ থেকে এই পাঁচটা ফ্রেজের নাম শুনবো। নাউন ফ্রেজ স্যার কিডা দাঁড়া এই যে নাউন ফ্রেজ প্রিপজিশন ফ্রেজ প্রিপজিশনাল কি বলো? প্রিপজিশনাল হ্যাঁ noun phrase, prepositional phrase, and আমি পারবি না নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, তারপরে ইন্টারজেক্ট participle নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পার্টিসিপিয়াল ফ্রেজ। adverbial এক মিনিট, আমি প্রথম দিন আসার পরে আমি ওর সম্পর্কে কমেন্ট করছিলাম। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, তারপর হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পার্টিসিপিয়াল ফ্রেজ। আপনি আমারও বিলয় করলেন না নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপজিশনাল, অ্যাডভার্বিয়াল আর পার্টিসিপল। সিপি আর এই যে সিপি নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপরে প্রিপজিশনাল ফ্রেজ, তারপর হচ্ছে পার্টিসিপাল ফ্রেজ, পার্টিসিপিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যাই হোক কিছু বলার নাই। নাউন ফ্রেজ, প্রিপজিশনাল আল্লাহ তাআলা রাস্তা অনেক ভালো চলে। অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, ওই আগে কইছো তো পার্টিসিপেল আগে কইছো। নাউন ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আমি একটু স্কুলে মোবাইল দেবো। অ্যাডজেক্টিভ ফ্রেজ, পার্টিসিপিয়াল ফ্রেজ। তোমরা আমি একটা কথা বলেছিলাম না প্লিজ এক মিনিট, আমার বন্ধু 12টা পয়েন্ট লেখার পরে পয়েন্ট হারায় ফেলে আর আমি 33টা পয়েন্ট দিছি একটা প্রশ্নে। আমি যে সাবজেক্টে ফার্স্ট ক্লাস পাইছি এটা মানে হয় না, শুধুমাত্র আমার পয়েন্টের কারণে আমাকে এত নাম্বার দিচ্ছে। আমার একই গাইড করি, একই রুমে থাকি, আমার বন্ধু পাশাপাশি রুম, ও 12টা পয়েন্ট লেখার পরে পয়েন্ট কি হয় আর আমি 33টা পয়েন্ট লিখেছি। তার মানে আমার গাইডে 22, আমার হাতে 22 হওয়া লাগবে। গোসল করতে করতে, শ্যাম্পু করতে করতে, ভাত খেতে খেতে এক মিনিট বিরাজ করতে করতে 22-এ যদি থেকে যাই, 24-এর পয়েন্ট আনি 22-এ আমি কখনোই দিন থামি দিচ্ছি। থামাই দিয়ে গোসলটা শেষ করে আর করতে পারিনি আমি, তাড়াতাড়ি গোসল শেষ করে চলে যাই। আর যদি বিরাজ করতে করতে যদি 22-এ বাইতে যাই, আইসি ওই 22-ই দেখো, 23 আর দেখো না। চোখ দেখছাও তাও কি সম্পূর্ণ লে ওই পয়েন্টটা খালি মাথা কি দেখার পরে 22 ক্লিয়ার মানে আমার 33 ক্লিয়ার। আমি 33টা লিখবো না, ওই বন্ধু লিখবো। এই যে তুমি যে আগেরটা পরে পরেরটা আগে, প্লিজ তুমি যে আগেরটা পরে পরেরটা আগে যে করছো, এই জন্যই তোমার ফিনিশিং এ দেয় কি আমার এই বন্ধুর মতো 12 পয়েন্ট লেখার পরে কি মানুষের মেমোরি মারাত্মক জিনিস। আমি ওই যে 22-এ বাইতে যাই না, আমি তো 24 থেকে আনি 22 দিতে পারতাম, দিলে কি হবে কত এই যে এর মতো হয়ে যাবে। নগদ প্রমাণ পাইছাও। একটা জিনিস খেয়াল দেখো, আমার জীবনে যত ব্যর্থতা আছে গোটা এলাকার ভিতরে এত ব্যর্থতার কারণ নাই, তাই ব্যর্থ লোকের কাছে কিছু শিখা যায় মাথায় দিয়ে নগদ প্রমাণ। হ্যাঁ নাউন ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পার্টিসিপিয়াল ফ্রেজ। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, তারপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পার্টিসিপিয়াল ফ্রেজ। noun phrase, adjective phrase, prepositional phrase, adverb phrase, adverbial phrase, participle phrase, CPL phrase. নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, তারপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তারপরে পার্টিসিপিয়াল ফ্রেজ। পার্টিসিপিয়াল, একটা কথা বলি, পার্টিসিপিয়ালটা শেষে বলবে, কারণ এরপরে কিন্তু আবার আমরা পার্টিসিপিয়ালে কি করব ভাঙবো কথা বলে না 3 ভাগে ভাগ করব। কি কি বলো
বলো পার্টিসিপিয়াল ফেজ আবার পার্টিসিপেল ফেজ আবার 3 ভাগে বিভক্ত। কি কি? প্রেজেন্ট পার্টিসিপিয়াল, পাস্ট প্রেজেন্ট পার্টিসিপিয়াল, পার্টিসিপেল, পারফেক্ট পাস্ট পার্টিসিপিয়াল। পার্টিসিপেল, তখন আর সিপিএল না, Participle। সিপল। দেখো কি জিনিস প্রেজেন্ট মজা। পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ফিউচার পার্টিসিপল। পারফেক্ট। পারফেক্ট 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 পার্টিসিপল বলো। পার্টিসিপল। এটা আমাদের লাগবে। থ্যাংক ইউ। এখন কথা হলো দেখো। ওই সম্ভবত পাম্প থেকে ফোন দিছে। ম্যাজিস্ট্রেট যদি লাইসেন্স চেক করে। আব্বু গাড়ির তেল না, না, দিয়ে না, না, গেছে। বড় বড়। ভাই দ্রুত। কালকে তো তোমার বাড়িতে সব বাতাস আমার নিয়ে যাও সব। দ্রুত 4টার সময় গেছি পাম্পে আবার আসি ওরা ওই ছেলে কথা মরে বের দিচ্ছি বুঝলিস তো আমার কাছে যাচ্ছে গিফট 2-3 সমাজ কিছু করে নিতে হবে ওই যে ফিক্সড ফেস সব মুখস্থ করা লাগবে কিন্তু ওই সাইড আছে যেটা একটু 10 মিনিট আগে ছেড়ে দিলে মাইন্ড করো না তেল নাই অবস্থা খুবই খারাপ